আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। চেষ্টা করেছি খুবই সহজভাবে কাঁচা আমের আমসত্ত্বটি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আমসত্ত্বটা আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। প্রথমেই আমি আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা আম নিয়ে পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিব। এইবার আমগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এতে করে সিদ্ধ হওয়ার সময় বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এইবার আমের টুকরাগুলো চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আমটা সিদ্ধ হয়ে যায় আর পানিটাও যেন শুকিয়ে না যায়। কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় না লাগলেও আমসত্ত্বর জন্য কিন্তু আমগুলাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে চাপ দিলে আমগুলা গলে যায়। আমি প্রায় 20 মিনিটের মতো আমগুলাকে সিদ্ধ করে নিয়েছি। আমগুলো এই পর্যায়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব। আমগুলা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমগুলাকে ছেঁকে নিব। আমসত্ত্বর জন্য এভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমের আঁশ বা আমের বীজের যে শক্ত একটা অংশ থাকে সেটাকে অবশ্যই ছেঁকে ফেলে দিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা খুব স্মুথ একটা আমের পিউরি পেয়েছি। এরপর আমের এই পিউরিটাকে আমি আবারও একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ ঘন একটা পিউরি তৈরি হয়েছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। তবে এটাকে জাল করে ঘন করে নিতে হবে। প্রথম যখন একটু পাতলা থাকবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিলেই হবে, কিন্তু যখন একটু ঘন হয়ে আসবে তখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে। তো 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখেন বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এতে করে আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইবার এই সব কিছুকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রায় 10 মিনিটের মতো এই আমসত্ত্বটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু আমের এই মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য আমি একটা স্টিলের ট্রে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা আমি খুব একটা বাড়ি করব না, কিছুটা পাতলাই রাখবো। তাই এখানে খুব বেশি পরিমাণে আমের মিশ্রণ দেওয়া যাবে না। পাতলা আমসত্ত্ব খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনারা যদি মনে করেন আমসত্ত্বটা একটু বাড়ি রাখবেন তাহলে আমসত্ত্বর মিশ্রণটা এখানে একটু বেশি করে দিবেন। আমসত্ত্বের মিশ্রণ যত বাড়ি করে দিবেন শুকাতেও কিন্তু তত টাইমটা বেশি লাগবে। এইবার এই ট্রেটাকে আমি একটা রোদের জায়গায় রেখে দিব সারা দিনের জন্য। যদি আপনাদের কাছে মনে হয় একদিনের রোদে আমসত্ত্বটা শুকায়নি তাহলে কিন্তু আরও 1 দিনের রোদ আপনারা দিতে পারেন। তবে আমি যেভাবেই দিয়েছি আমার কিন্তু 1 দিন লেগেছে এই আমসত্ত্বটা শুকাতে। দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পর আমসত্ত্বটাকে কত সুন্দরভাবে ট্রে থেকে তুলে নেওয়া যাচ্ছে। আর আপনারা দেখে হয়তো বুঝে গেছেন এটা কতটা পাতলা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। আমসত্ত্বগুলোকে আমি রোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো বারের মতো করেও কেটে নিতে পারেন। এইবার একটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার রোল করার পর যদি এরকম ছাড়িয়ে নেওয়া যায়
আর তাতে যদি চিড়ে না যায় তাহলে বুঝবেন আপনার আমসত্ত্বটি একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট এই কাঁচা আমের আমসত্ত্ব বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।